This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লকেট চট্টোপাধ্যায়ের সারপ্রাইজ ভিজিট আর তাতেই হুগলির সিঙ্গুর হাসপাতালে শোরগোল পড়ে গিয়েছে। তার কারণ হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ আল্ট্রাসোনোগ্রাফিক মেশিন ব্যবহারের অভিযোগ উঠছে। আর সেই বিষয়ক নথি নিয়ে হাসপাতালে হাজির হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। চিকিৎসা সরঞ্জাম নিয়ে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন বিদায়ী সাংসদ। এনাদের হাত দিয়ে কি সর্বনাশ করা যায়? 2017 এক্সপায়ারি। আপনাদের কত মহিলাদের সাথে সর্বনাশ করতে হবে? একদম পারবে না। আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের মেয়াদ পেরিয়ে গেছে, আর সেই মেশিনেই গর্ভবতী মহিলাদের পরীক্ষা। সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক অভিযোগ হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। সরকারি হসপিটালে এক্সপায়ারি মেশিন দিয়ে ইউএসজি করা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। মা বোনেদের প্রেগন্যান্ট গর্ভাবস্থা মহিলাদের ঠকানো হচ্ছে। রবিবার সকালে আচমকাই সিঙ্গুরের গ্রামীণ হাসপাতালে পৌঁছন লকেট। হাতে তার এক গাদা কাগজপত্র। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গিয়েই অভিযোগ করেন মেয়াদ উত্তীর্ণ আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে গর্ভবতী মহিলাদের পরীক্ষা করানো হচ্ছে। লকেটের অভিযোগ 2017 সালে আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ওই মেশিনের লাইসেন্সও নেই। 2022 সালে তার রিনিউয়ালের জন্য আবেদনপত্র পাঠানো হয়েছিল। সেই আবেদনপত্রে সিএমওইচের সই আছে বলেও দাবি লকেটের। সেই মেশিন দিয়ে গর্ভবতী মহিলাদের পরীক্ষা চলছে বছরের পর বছর। কর্তব্যরত চিকিৎসকদের নথি দেখিয়ে প্রশ্ন করেন লকেট। চিকিৎসা সরঞ্জাম কেনা নিয়ে দুর্নীতির অভিযোগে সরব লকেট। যেটা এতদিন ধরে করেছেন, যেটা আপনারা সহ্য করেছেন, এটা আপনাদের অ্যাজ এ লেডি উচিত হয়। চাকরির জন্য আমাদের নিজেদের বিবেক আমরা বেঁচে দিতে পারি না। আপনি কেন আমাকে জানাননি? এমপি হুগলিতে কেন জানাননি? কমপ্লেন করার চেষ্টা করেছেন বলছেন, কেন আমায় জানাননি? পিএনডিটি লাইসেন্স ছাড়া এই মেশিন 2017 থেকে চলছে। 22-এ আবার রিনিউয়াল করার জন্য বলা হয়েছিল, কিন্তু রিনিউয়াল হয়নি। টাই আপ করা আছে। মানুষ নিয়োগী যিনি আছেন, তিনি এই মেশিন সরবরাহ করে এক্সপায়ার করে গেছে মেশিনটা। নতুন মেশিন আসার কথা, 15-20 লাখ টাকা দাম নেবে, সেই মেশিন আসেনি। মানে এই মেশিন দিয়ে আরো 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে বলছে এই মেশিন দিয়েই চালাও, হাতে টাকা রাখো, এই মেশিন দিয়ে চালাও, নতুন মেশিন কেনার দরকার নেই। যদিও হাসপাতালের চিকিৎসক স্পষ্ট জানিয়ে দেন আগেই অভিযোগ করা হয়েছিল। কি বলবো বলুন, যে রকম সাপ্লাই দেওয়া হচ্ছে সেই নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। আমরা কমপ্লেন করেছিলাম, বাট এর থেকে বেশি। এর আগে কাকে কমপ্লেন করেছিলেন আপনারা? আমাদের অথরিটিকে করা হয়েছিল, তারপরে সেই অথরিটি ডিস্ট্রিক্টে কমপ্লেন করেছিল যথারীতি। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, একটি সংস্থা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই পরিষেবা দেয়। নির্দিষ্ট সময় অন্তর তার লাইসেন্স রিনিউ করতে হয়। এক্ষেত্রে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে মেশিনের মেয়াদ উত্তীর্ণ বলে কিছু হয় না বলে দাবি স্বাস্থ্য দপ্তরের। ভোটের আগে প্রচারে থাকার কৌশল, লকেটকে পাল্টা কটাক্ষ স্থানীয় তৃণমূল বিধায়কের। উনি হুগলির লোকসভার এমপি হওয়ার পর থেকেই উনি মিথ্যার পেশাতে নিয়েছে। এটা জেনে রাখুন, সর্বৈব মিথ্যা। এবং জেনে রাখবেন যে উনি এটা ভোটের প্রাককালে এটা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে। হাসপাতালে আসা রোগী ও তাঁর আত্মীয়দের সতর্ক করেন লকেট। এই হসপিটাল নিয়ে এফআইআর করা হবে পুলিশে জানানো হবে। এই হসপিটাল বন্ধ থাকবে, কোনো কাজ হবে না। 2 নম্বরই মেশিন দিয়ে চলছে। রিপোর্ট ফলস রিপোর্ট দিচ্ছে আপনাদেরকে। বাচ্চা বড় হয়ে গেছে, 17তে এক্সপায়ার করে গেছে, বাচ্চা বড় হয়ে গেছে দেখা দিচ্ছে। হুগলি থেকে সনত মাঝি, TV9 বাংলা। চোরাচালানের মামলা দিয়ে বিজেপি নেতাকে ফাঁসানোর অভিযোগ। ভাইরাল অডিও বিতর্কে মালদার হবিবপুরের আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বিজেপির অভিযোগ, ওই পুলিশ আধিকারিক বারবার দলীয় নেতাদের হুমকি দেন। বন্ধ শিবিরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করেছে কমিশন। আপনি উপপ্রধান শ্যামল তো নাকি? হ্যাঁ। মজগুলাকে আপনি স্মাগলারকে দিয়ে দিলেন কেন? কি প্রমাণ হয়েছে? আমি দিয়েছি। মজগুলাকে 2 ঘন্টা টাইম দিলাম হাজির করার, নাহলে কিন্তু স্মাগলিং কেসে আপনিও ফাঁসবেন, আপনার লোক যারা আছে তারা ফাঁসবে। মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচন। 7ই মে যে 4টি আসনে ভোট, তার অন্যতম মালদা উত্তর। সেই মালদা উত্তর লোকসভার অন্তর্গত হবিবপুর থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। হুমকি বিতর্কের জেরে এই অপসারণ। তৃণমূলের পক্ষ হয়ে কাজ করতে হবে এইভাবে ধুমকি দিচ্ছেন। এবং উনি বলছেন
যে আজকে যদি তৃণমূল হয়ে কাজ না করেন তাহলে আপনার বিরুদ্ধে ভবিষ্যতে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ ভাইরাল হওয়া অডিওয় একটি কণ্ঠস্বর হবিবপুরের আইসি দেবব্রত চক্রবর্তীর, যাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তিনি শ্যামল হাঁসদা, যিনি মালদার বিজেপির একটি সেলের জেলা সভাপতি। অভিযোগ মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেন পুলিশ আধিকারিক। আপনার কাছে কি প্রমাণ আছে আমি দিচ্ছি। ঠিক আছে, প্রমাণটা আমরা তখনই দেখাবো যখন অ্যারেস্ট করবো। আচ্ছা ঠিক আছে। এগুলাকে স্মাগলারের হাতে তুলে দেওয়া পড়ালেন, এটা দেখে নিচ্ছি আপনাকে আমি আবার। মোস্টটা পলাশডাঙ্গা থেকে নিয়ে গেছে, আমার কাছ থেকে নিয়ে যায়নি। ভাইরাল অডিওকে হাতিয়ার করে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি, তারপরই কমিশন সরিয়ে দেয় হবিবপুরের আইসিকে। বিজেপির অভিযোগ, ওই অফিসারের বিরুদ্ধে এর আগেও বিস্তর অভিযোগ ছিল। উনি পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে এই আইসিকে, এবং এরকম যারা দলদাস আইসি আছেন, পুলিশ আছেন, তাদের উর্দি খুলে তৃণমূল কংগ্রেসের মিছিলে হাঁটা উচিত ঝান্ডা ধরে। নির্বাচন কমিশনের কাছে জানাতে চাই, 3 বছর ধরে যে বিএসএফ অফিসার্সরা পদে বহাল থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন, বিজেপির তাবেদারি করছেন, তাদেরকে অবিলম্বে ওখান থেকে সরিয়ে সুস্থ অফিসার নিয়ে এসে ভোট পরিচালনা করা হোক। মাস কয়েক আগে হবিবপুরের আইসির দায়িত্ব পান দেবব্রত চক্রবর্তী। হুমকি বিতর্কে তাকে সরানোর পর ওই পদে আনা হয়েছে অক্ষয় পালকে। কমিশন জানিয়েছে, অপসারিত পুলিশ আধিকারিককে ভোটের কাজের সঙ্গে যুক্ত রাখা যাবে না। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। দম্পতিকে উৎখাত করে বাড়ি প্রমোটিং এর চেষ্টার অভিযোগ। বাড়ি দিতে রাজি না হওয়ায় নিঃসন্তান দম্পতিকে মারধরের অভিযোগ উঠছে। অভিযোগ, প্রমোটিং ও মারধরের ঘটনায় হাত রয়েছে তৃণমূল কংগ্রেস নেতার। পুলিশ পুরসভায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি করছেন এই দম্পতি। 15H/12 নারকেলডাঙ্গা নর্থ রোডের এই বাড়ির একাংশের 2টি ঘরে স্ত্রীকে নিয়ে থাকেন বছর 61-র এক বৃদ্ধ। অভিযোগ, নিঃসন্তান এই দম্পতিকে ঘর দুটি ছেড়ে দিতে দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছে এলাকার এক প্রমোটার। তাদের অভিযোগ যে এই বাড়িটি স্থানীয় লোকজন যারা রয়েছেন, স্থানীয় এলাকার কিছু প্রমোটার রয়েছেন, যাদের মধ্যে দেবব্রত সাহা ওরফে দুলাল এবং তার কয়েকজন সঙ্গী মিলেই বাড়িটিকে প্রমোটিং করার চেষ্টা করছে, এবং তারা তাদের এই জায়গাটি দিতে রাজি নন বলে একাধিকবার, গত কয়েক বছর ধরে একাধিকবার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। একবার বলতে চাইছে 5 লাখ টাকা দেবো, তোরা এখান থেকে হেঁটে যা, তারপরে তোদের কিছুই দেবো না, এখান থেকে ভেগে যা। ওকে তো টাকা দেওয়ার কোনো প্রয়োজনই নেই, টাকা আমি মেয়রকে দেবো, এবং এইখানে তোরা থাকবি কি, তো বেঁচে থাকলে না তোরা থাকবি, এই বাড়িটা তো দিতেই হবে, ছাড়তে হবে আজ নয় কাল। অভিযোগ, বাড়ি দিতে রাজি না হওয়ায় গত 23 এপ্রিল দম্পতিকে রাস্তায় ফেলে মারধর করা হয়। 4 জন মিলে মানে আমাদের ওপরে সেই কি বলবো কিভাবে মেরেছে, যে বেল্টের যে লোহাটা আছে না, ওই বেল্টের লোহাটা দিয়ে পুরো শরীর তুমি হাত দিলে দেখতে পারবে এরকম মোটা মোটা হয়ে রয়েছে আমার শরীরটা, পুরো ফুলে পুরো ক্ষত রক্তাক্ত হয়ে গেছে ওপেন রাস্তায়। গৃহকর্তা কোনোভাবে থানায় খবর দিলে পুলিশ এসে তার স্ত্রীকে উদ্ধার করে। এরপর প্রমোটার চক্রের বিরুদ্ধে নারকেলডাঙ্গা থানায় অভিযোগ জানান ওই দম্পতি। পরবর্তীকালে এই নিঃসন্তান দম্পতি যারা, তারাই ডিসি থেকে শুরু করে লালবাজারের উচ্চপদস্থ কর্তাদের সেই চিঠি তারা পাঠান যে তারা আতঙ্কে রয়েছেন, কারণ এই বাড়ি তারা ছাড়তে চান না। দম্পতির বক্তব্য, 30 এপ্রিল অভিযোগ জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযুক্তরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন। বিরাট আতঙ্কে আছি আমরা, যে কি আতঙ্কে আছি, স্বামী আমার অসুস্থ প্রথম কথা, এখন মানে বুকে স্টেন বসানো, আমি একে যে কি করে রেখেছি, ডাক্তার যেভাবে বলেছে সেইভাবে খুব কষ্টসৃষ্টের মধ্যেই আমরা চলছি। যার বিরুদ্ধে দম্পতিকে উৎখাত করার অভিযোগ উঠছে সেই দেবব্রত সাহা এলাকার তৃণমূলের ব্লক সভাপতি বলে জানা গিয়েছে। তার সঙ্গে আমাদের প্রতিনিধি যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। তৃণমূল কংগ্রেস অন্যায়ের সাথে আপোষ করে না, তৃণমূল কংগ্রেস 0 টলারেন্স টু করাপশন নিয়ে চলে, তাই স্বয়ং মন্ত্রীর বিরুদ্ধেও 6 দিনের মাথায় তৃণমূল কংগ্রেস পদক্ষেপ নেয়। এক্ষেত্রে যে অভিযোগ উঠেছে, অভিযোগের সারবত্তা যদি প্রমাণিত হয়, দলগতভাবে নিশ্চিত করে ব্যবস্থা নেবে। বেআইনি প্রমোটিং নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার এবং কলকাতা পুরসভাকে কড়া কথা শুনিয়েছে আদালত। তার মধ্যে নারকেলডাঙ্গার ঘটনা নতুন করে বিতর্ক উস্কে দিল। ক্যামেরায় মনোজের সঙ্গে দীক্ষার রিপোর্ট, TV9 বাংলা। সাগর দত্ত মেডিকেল হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলেছে সেই রোগীর পরিবার। ভুল অপারেশনের ফলে রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। হাসপাতাল চত্বরে রোগীর আত্মীয়দের বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বেলঘরিয়া থানার পুলিশ। এবার আবহাওয়ার খবর তো বলতেই হয়, প্রায় স্বাভাবিকের কাছে কলকাতার তাপমাত্রা 36.4 ডিগ্রি সেলসিয়াসে নামলো আলিপুরের পারদ। 22 দিন পর 37 ডিগ্রির নিচে কলকাতার তাপমাত্রা। আজও পশ্চিমাঞ্চলের তাপপ্রবাহের দাপট রয়েছে।
তবে সোমবার থেকে তাপপ্রবাহের সাময়িক ছুটি। শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কাল এবং পরশু দুদিনে 6 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।